আমরা হতাশ হয়ে বলি যে চীন, জাপান, কোরিয়া, রাশিয়া এরা দিনের পর দিন কীভাবে এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে যাচ্ছি? পার্থক্যটা হচ্ছে আমাদের শিক্ষাগত এবং শিক্ষার যে কারিকুলাম আছে সেইখানে। যেদিন থেকে আমরা শুরু করতে পারবো কর্মমুখী শিক্ষা, সেদিন থেকে আমাদের দেশে বেকারত্ব কমে যাবে, শিক্ষিত বেকারের সংখ্যা কমে যাবে। আমাদের দেশের শিশুরা যেদিন পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কারিগরি দক্ষতা এবং কৃষি বিষয়ে জ্ঞান আয়ত্ত করবে, যেমন এই চীনের শিশুগুলো প্রাইমারি লেভেলে পড়ছে, এরা মাঠে গিয়ে তাদের গার্ডিয়ানরা কীভাবে কৃষিকাজ করে জমিতে সেগুলো শিখছে। শুধুমাত্র কৃষিকাজ নয়, এরা কারিগরি দক্ষতা অর্জনের জন্য মোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স বিভিন্ন বিষয় এদের প্রাথমিক জ্ঞান দেওয়া হয়, তাদেরকে উৎসাহিত করা হয় এগুলোর বিষয়। আর আমাদের দেশে কোনো শিশুকে জিজ্ঞেস করলে বলে, বাবু তুমি কী হবা? সে বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শেষে গার্মেন্টসে গিয়ে চাকরি করে। আমাদের দেশে সরকারের শুধু করণীয় নয়, সরকার একা করতে পারবে না, আমাদেরকেও দাবি জানাতে হবে আমাদের যে কারিকুলামগুলো আছে সেগুলোকে পরিবর্তন করার জন্য, বাস্তব শিক্ষা বাস্তবায়নের জন্য। আমাদের গার্ডিয়ানের দায়িত্ব হচ্ছে আপনার সন্তান কোন পর্যায়ে যেতে পারবে। আপনার সন্তান যদি অন্য সন্তানদের থেকে পিছিয়ে পড়ে, তাকে নিরুৎসাহিত না করে তাকে কোনো কর্মমুখী শিক্ষায় দিয়ে দেন। সে যদি পড়ালেখার পাশে কর্মশিক্ষায় ভালো করতে পারে, দেখবেন যে জীবনে সফল হতে পারবে। আমরা দেখেছি এমন কিছু বাচ্চা আছে যারা ক্লাসে ভালো পারে না, কিন্তু সে কারিগরি বিষয়ে যথেষ্ট পরিমাণে পারফরমেন্স করতে পারে।